জবাব দিলেন, হে আমার উস্তাদ, আমি তো সারাদিন কাফিয়ার বাদ মুখস্থ করার জন্য আমি জঙ্গলে গিয়েছিলাম, যে কমপক্ষে নির্জনে বসে কাফিয়ার বাদ মুখস্থ করব। কিন্তু এই জঙ্গলে গিয়ে দেখি একটি জীর্ণশীর্ণ মসজিদ, বালু কাদায়, মানব শূন্য, কোনো মানুষ নাই, পোকামাকড় এগুলায়, জীব জন্তু এগুলা মসজিদটি ভরে গেছে। কিতাব বাইর করার পরে সম্পূর্ণ সাদা, কোনো আরবি লেখা নেই। এখন তো উস্তাদও টেনশনে পড়ে গেলেন, ছাত্র টেনশনে পড়ে গেল। উস্তাদ ছাত্রকে বলেন, এ সাইদ আহমদ, মূল ঘটনা কি, তুমি আমাকে একটু খুলে বলো। আমিও তো দেখতেছি এই কিতাবে, এই পাতার মধ্যে কোনো লেখা নেই, কি ব্যাপার, তুমি সারাদিন কোথায় ছিলে? তখন সাইদ আহমদ রহমতুল্লাহ আলাইহি, মুহাদ্দিসে দেওয়ানবী রহমতুল্লাহ আলাইহিকে বললেন, উত্তর দিলেন, জবাব দিলেন, হে আমার উস্তাদ, আমি তো সারাদিন কাফিয়ার বাদ মুখস্থ করার জন্য আমি জঙ্গলে গিয়েছিলাম, যে কমপক্ষে নির্জনে বসে কাফিয়ার বাদ মুখস্থ করব। কিন্তু এই জঙ্গলে গিয়ে দেখি একটি জীর্ণশীর্ণ মসজিদ, বালু কাদায়, মানব শূন্য, কোনো মানুষ নাই, পোকামাকড় এগুলায়, জীব জন্তু এগুলা মসজিদটি ভরে গেছে। এই জন্য এই মসজিদটি আমি দেখে আমি কাজে লেগে গেলাম, মসজিদকে সাফাই করার কাজে লেগে গেলাম, মসজিদকে পরিষ্কার কাজে লেগে গেলাম। তখন আমি কাফিয়ার বাদ মুখস্থ করার আমার সুযোগ হয় নাই। তখন আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই কিতাব পড়া থেকে বিরত রেখে আমি মসজিদ পরিষ্কার কাজে লেগে গিয়েছিলাম, যার ধরুন আমি এবার মুখস্থ করি নাই। এখন আমি কি করব, আপনার কাছে তো আসতে হবে। তাই মনে মনে ভাবলাম, যেহেতু পড়া মুখস্থ করি নাই, কাফিয়ার বাদ মুখস্থ করি নাই, তাহলে দেখে দেখে না হয় বলবো। কিন্তু হুজুর, আপনার সামনে যখন কিতাব খুললাম, তখন কিতাবের মধ্যে তো কোনো লেখা নাই। তখন উস্তাদ কি বললেন, ছাত্রের কথা শুনে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। উস্তাদ বললেন, হে আমার ছাত্র সাইয়্যিদ আহমদ, তোমাকে আর কষ্ট করে কিতাব মুতাআলা করে ঘন্টা রাত জাগ্রত হয়ে ইলিম অর্জন করার চেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বিনা হিসাবে ইলিম দান করবেন। তোমাকে আর কষ্ট করতে হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বিনা মেহনতে ইলমে লাদুনি দান করবেন। তাহলে সংক্ষিপ্ত এই ঘটনা দ্বারা আমরা কি বুঝলাম, যে ছাত্র যখন মসজিদের খেদমত করেছে, মসজিদের যত মসজিদে আবর্জনা ময়লা পরিষ্কার এগুলা করেছে,